এটাই তাহলে তোমার শেষ কথা? হ্যাঁ, এটাই আমার শেষ কথা। বিয়ে করলে আমি রনিকেই করব। ঠিক আছে, আমারই ভুল, আমারই ভুল। তোমার প্রতি আশা ভরসা করাটা আমারই ভুল। তোমার মা মারা যাওয়ার পর আমি তোমাকে চিনে চিনে বড় করেছি। ঠিক আছে, তুমি যদি মনে করো তাহলে বিষটা তুমি আমাকে খাইয়ে দাও। না বাবা, না, তুমি এরকম বলো না। তুমি যা বলবে আমি তাই শুনবো, যা বলবে আমি তাই শুনবো। তুমি এরকম বলো না বাবা। তুই আছিস বলে তাই পৃথিবীটা এত ভালো লাগে। কি করে পারলি ভুলতে আমার সেই ভালোবাসা? এখনো তোর শূন্যতা শূন্য হয়ে আছে। কি করে পারলি ভুলতে সেই পুরনো দিনের কথা? পারি না তাই এড়াতে তোকে ছুটে আসি বারে। আর দিস না আমায় তোর হৃদয়ে থেকে মুছে। তুই আছিস বলে তাই পৃথিবীটা এত ভালো লাগে। 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 তোমার সাহস কি করে হলো আমাকে টাচ করার? আমি তোমার স্বামী, তোমার কথা মতো তোমাকে টাচ না করে 1 বছর কাটিয়ে ফেললাম, তারপরও তোমার এই রূপ? 1 বছর কেন, এ জন্মে তুমি আমাকে পাবে না। তাহলে আমাকে তুমি বিয়ে করেছিলে কেন? সেটাও তোমাকে আমি কোনো দিনও বলবো না, বুঝেছো? বৌমা, ও বৌমা, বৌমা, কি ব্যাপার, এত ষাঁড়ের মতন চিৎকার করছেন কেন? কি বললে বৌমা? সার? অত বৌমা বৌমা করে ন্যাকামো করতে হবে না। এরকম ষাঁড়ের মতন চিৎকার করলে আমি কি বলবো? এসব কি নিয়ে এসছেন? বলতে বলতে অনেক কথা বেশি বলে ফেলছো। এই যে এসব চমকানো ধমকানো অন্য কোথাও দেখাবেন। এখন যদি আমি চাই না, দুজনকে জেলের ভাত খাওয়াতে পারি আমি। এসব বাজার না ডাস্টবিন থেকে কুড়িয়ে এনেছেন আপনি? হ্যালো, কে? এত সহজে আমাকে ভুলে গেলে সোনা? আপনি কে বলছেন? আমি রূপসা। এতদিন পরে মনে পড়লো আমার কথা? তোমার কথা ছাড়া আমার তো কারোর কথা মনেই আসে না।
বিয়ে করার সময় আমার কথা মনে ছিল না? বিয়েটা হলো আমার জীবনের অ্যাক্সিডেন্ট। তুমি আমার সঙ্গে দেখা করলে তখন সব বলবো। আর একটা সত্যি কথা বলছি, আজ পর্যন্ত ওকে আমি টাচ করতে দিইনি। আমি শুধু তোমার। বিধানদা, কিছুদিন যাবৎ একটা কথা বলবো বলে ভাবছি, কিন্তু কি জানবেন দাদা, বড় সংকোচ হচ্ছে। বলো না, কোনো সংকোচ করতে হবে না। কথাটা হলো, এই আপনার বৌমা কোথায় যায়, কি করে, আপনি কি কোনো খবর রাখেন? কি ব্যাপার বৌমা, এই ভর দুপুরবেলা তুমি কোথায় যাচ্ছ? সে কৈফিয়ত কি আমি আপনাদের দেবো নাকি? আপনাদের কাজ আপনারা করুন, আমার কাজ আমি করব। কেন যাও আগ বাড়িয়ে গালে থাপ্পড় খেতে? এবার বাবু আসুক, সব বলবো, সব বলবো, আমি সব বলবো। না, কোথায় দেখেছো? কোথায় দেখেছি? তুমি সত্যি করে বলো তো, ও তোমায় স্পর্শ করেনি? সত্যি 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 এই শরীরটা সবার জন্য নয়, তবে কার? শুধু তোমার জন্য। তাহলে তুমি আমাকে না জানিয়ে ওকে বিয়ে করেছিলে কেন? ওটা আমার জীবনের অ্যাক্সিডেন্ট ছিল। ছাড়ো, আমি ওসব কথা মনে করতে চাইছি না। আমি যা দেখেছি দাদা, তাই আপনাকে বললাম। প্লিজ দাদা, আমাকে খারাপ ভাববেন না। আজই বাবুকে বলবো, এভাবে আর সহ্য করা যায় না। মনিকা, শান্ত হও, শান্ত হও। তাড়াহুড়ো করে কোনো কাজ ভালো হয় না। এই শুনে ছেলে যদি কিছু করে বসে, তাহলে ক্ষতি তো আমাদেরই হবে। তাই বলে কি যে যে সব দেখবো এগুলো আমাকে সহ্য করতে হবে? এতক্ষণ কোথায় ছিলে? তাই তো বলি, দুইজনে মিলে পাশাপাশি বসে আলোচনা হচ্ছে, আবার কাকে নিয়ে? আমাকে নিয়ে। তাই তো বেশ করেছি, যা করেছি 100 বার করব। বেশি যদি আমাকে ঘাঁটাতে আসেন না, নারী নির্যাতনের কেস ঠুকে দেবো। এইগুলো ধুয়ে রাখবে, ছেলের পয়সায় বসে বসে খাচ্ছে। ভয় পাচ্ছ সোনা? আমরা তো এই দিনটার জন্য অপেক্ষা করছিলাম। আমার শ্বশুর শাশুড়ি আছে যে। ওদেরকে জেলে জুজুর ভয় দেখিয়ে রেখেছি যে আমি। কি করে কিছু বলবে?
জন্যই তুমি আমাকে স্পর্শ করতে দাও না। তাই আমার মা অনেকবার বলেছে তোমার এই নোংরামির কথা, আমি বিশ্বাস করিনি। এই সুন্দর মুখটার পিছনে নোংরা জঞ্জাল লুকিয়ে আছে। সরি, আর কোনোদিন এরকম করব না আমি। আমার ভুল হয়ে গেছে। নো 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 সরি, বেরিয়ে এখান থেকে। ক্ষমা করে দাও আমাকে। হ্যালো, কে? আমি রনি। হ্যাঁ, কি হয়েছে? আপনি রূপসাকে আপনার বাড়িতে নিয়ে আসুন। কেন? সব কেন সব কিছু জানা যায় না, আপনার পায়ে ধরছে। আপনি রূপসাকে আপনার বাড়িতে নিয়ে আসুন। তোমাদের আমি সব কথা শুনেছি। বাবা হয়ে ভেবেছিলাম যে পয়সা দিয়ে মেয়ের সুখ কেনা যায়, কিন্তু না। তাই পয়সার লোভে অভির সঙ্গে আমি মেয়েটাকে বিয়ে দিয়েছিলাম। আমি একবারও ভাবিনি যে মেয়েটা আমার কোথায় সুখে থাকবে। একবারও ভাবিনি রুমা, মেয়েটা কোথায় সুখে থাকবে, কোথায় সুখে থাকবে। আমি একবারও ভাবিনি।